তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট ও কাস্টম ইভেন্ট কিভাবে সেট আপ করতে হয় সেটাও আমরা জানি। কাস্টম কনভার্সন সেট আপ করা আর কাস্টম ইভেন্ট সেট আপ করা একই। আবার গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে সেট আপ করতে হয় সেটাও আমরা দেখেছি। এখন আমাদের একটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে অ্যাডভান্স ট্র্যাকিং। অ্যাডভান্স জিনিসটা কি? আমরা যে ট্যাগ ট্র্যাকিংগুলো করেছি এটা সকল ওয়েবসাইটে আপনি ট্র্যাকিং করতে পারবেন এভাবে, বাট ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে বা কোনো প্রোডাক্টের জন্য যদি কেউ ট্র্যাকিং করতে চায় ফেসবুক পিক্সেলের মাধ্যমে, তাহলে তাকে অ্যাডভান্স ভ্যালু ট্র্যাকিং করে নিতে হয়। ভ্যালু ট্র্যাকিং বলতে কি বুঝাইতেছি, ধরেন আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আছে যেটার প্রাইস হচ্ছে 45 টাকা। আপনি সেটাকে ডায়নামিক্যালি ট্র্যাক করবেন। ধরেন একটা না, 5টা প্রোডাক্ট আছে আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে 5টা প্রোডাক্ট আছে যাদের প্রাইসের মধ্যে একটা ভিন্নতা আছে। ঠিক আছে? সেটা কেমন? আমরা একটু ওয়েবসাইটে যাই, দেখেন অ্যাক্সেসরিজে যাচ্ছি। অ্যাক্সেসরিজে এখানে কয়টা প্রোডাক্ট দেখেন, 9টা 10টা 11টা, টোটাল 11টা প্রোডাক্ট আছে। এক একটার প্রাইস এক এক রকম, তাই না? এই যে 10 টাকা, তারপর হচ্ছে 75 টাকা, 25 টাকা, তারপর এটা হচ্ছে 450 টাকা, এটা 350 টাকা, এটা 10 টাকা। এরকম প্রাইসের একটা ভ্যারিয়েশন আছে, ভিন্নতা আছে, ঠিক না? এখন আপনি যদি ধরেন এই প্রোডাক্টের জন্য 10 টাকা, যেহেতু এই প্রোডাক্টের জন্য আপনি একটা পারচেস ইভেন্ট সেট আপ করবেন বা একটা কনভার্সন ইভেন্ট আপনি সেট আপ করলেন, সেটা কিন্তু শুধুমাত্র এই প্রোডাক্টের জন্যই ভ্যালুটা ট্র্যাক করবে। ঠিক আছে? ওটা স্ট্যাটিক, মানে হচ্ছে আহ, যেটা কোনো হচ্ছে মানে গতিশীল কোনো ইয়া না, বা পরিবর্তনশীল কোনো মেথড না এটা। স্ট্যাটিক যেটা, ওটা হচ্ছে একদম স্থির থাকবে সব সময়, স্ট্যাটিক। তো যদি আপনি একটা প্রোডাক্ট নিয়ে এবং সেটার স্ট্যাটিক ভ্যালু নিয়ে আপনি ট্র্যাকিংটা করেন, তাহলে সেই প্রোডাক্ট, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, সেই প্রোডাক্টের ভ্যালুটাই ট্র্যাক হবে অলওয়েজ। কিন্তু যদি আপনি ডাইনামিক ভ্যালু ট্র্যাকিং, এই যে এগুলো কিন্তু ভ্যালু এক একটা 75 টাকা, 25 টাকা, তারপর কারেন্সি, এগুলো হচ্ছে সবগুলো মিলায় হয় ভ্যালু। তো এই ভ্যালু ট্র্যাকিংটা যদি আমরা ডায়নামিক্যালি করি, ডায়নামিক্যালি মানে হচ্ছে পরিবর্তনশীল। তো এই যে প্রাইসের একটা ভিন্নতা আছে, ভ্যারিয়েশন আছে, আমরা চাই প্রাইসটাকে ট্র্যাক না করে প্রাইসের ব্যাক এন্ডে, এই যে এখানে যে কি কি প্রোগ্রাম লেখার কারণে এই 10 টাকা শো করছে, ঠিক আছে, এই 75 টাকাটা শো করছে, অবশ্যই তো এটা প্রাইস, বাট এটা তো ব্যাক এন্ডে লেখা, তাই না? ব্যাক এন্ডে মানে যে যে জায়গায় কোডিং করা হয়েছে ওই জায়গাটায় কি লেখা মূলত, ওইটা আমরা বের করব। প্লাস এই যে 75 টাকা, এটা হচ্ছে একটা নাম্বার। প্রাইস হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী প্রাইসের একটা নাম্বার। এই নাম্বারটা আমরা কখনো ট্র্যাক করব না। আমরা কি করব, এটার ব্যাক এন্ডে যে জিনিসটা আছে, ধরেন প্রাইস থাকতে পারে বা একটা ভ্যালু থাকতে পারে, যে লেখাটা আছে ওই লেখাটাকে আমরা ট্র্যাক করব। তাহলে কি হবে, যত ধরনের ভ্যালু আছে, এটা 100 টাকা হোক, 500 টাকা হোক, বা 1000 টাকা হোক, বা 10 টাকা হোক, যে ভ্যালুটাই আপনি, আপনার একটা কাস্টমার ওপেন করতেছে, পারচেস করতেছে, আমার ওই ভ্যালুটাই এক্স্যাক্টলি ট্র্যাক হবে। ঠিক আছে? তো আমরা যদি শুধু এই প্রাইসটাকে ট্র্যাক করি, এই যে এই নাম্বারটাকে যদি ট্র্যাক করি, তাহলে একটা স্ট্যাটিক ভ্যালু আমরা পাবো। যে প্রোডাক্টের জন্য আপনি ট্র্যাক করবেন সেই প্রোডাক্টটাই ফায়ার হবে অলওয়েজ, সেই প্রোডাক্টের প্রাইসটা ফায়ার হবে। তাহলে কিন্তু বাকি প্রোডাক্ট যদি কেউ কিনে, এই যে এই ক্যাপটা যদি কেউ কিনে 350 টাকার, এটারও কিন্তু ট্র্যাক হয়ে যাবে সেই 25 টাকা। তাহলে একটা ঝামেলা হয়ে যায় না ট্র্যাকিং এর ক্ষেত্রে? ওইটা আমরা করব না। আমরা ডায়নামিক্যালি প্রোডাক্টের ভ্যারিয়েন্ট অনুযায়ী বা পার্থক্য অনুযায়ী আমরা ট্র্যাকিং করব। ঠিক আছে? আজকে মূলত এই জিনিসটাই দেখাবো। এটাকে বলে অ্যাডভান্স ট্র্যাকিং। এটা আপনি ভিউ কন্টেন্টের জন্য তৈরি করবেন, অ্যাড টু কার্টের জন্য তৈরি করবেন, তারপর হচ্ছে ইনিশিয়েট চেক আউটের জন্য তৈরি করবেন, তারপর হচ্ছে ফাইনালি পারচেজের জন্য আপনি তৈরি করবেন। ঠিক আছে?
আচ্ছা। তো আমরা ছিলাম গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজার। তো এই যেটা ছিল MFI ফ্যাশন আমাদের ট্যাগ ম্যানেজার, তাই না? mohithusain.com। ওকে, আমরা ট্যাগ ম্যানেজারে ওপেন করলাম। আমাদের আহ, যতগুলা ট্যাগ ছিল এর আগে, আমি এগুলা সব ডিলিট করে দিব। ট্যাগস, ট্রিগার, ভ্যারিয়েবল সব আমি ডিলিট করে দিব এখন। কারণ হচ্ছে আমি এখন অ্যাডভান্স ওয়েতে ট্র্যাকিং করব। আগের এগুলো আমার এখন দরকার নেই। বাট আগে যা শিখছি, যেভাবে আমরা ট্র্যাকিং করছি, এটা হচ্ছে কি, যে কোনো ধরনের ওয়েবসাইটের জন্য আমি ট্র্যাকিংটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? যেমন একজন ডক্টর বা একজন লয়ার, যার কিনা একটা ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটে বেশি কিছু ট্র্যাক করতে হবে না। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। দেখেন, আমি একটা ডক্টরের ওয়েবসাইট পেজে গেলাম। ঠিক আছে? এখন ধরেন আপনার কাছে এমন একটা প্রজেক্ট আসছে, এই যে এরকম একজন ডক্টর আসছে, বলতেছে যে আমার ওয়েবসাইটের ভিজিটর ট্র্যাকিং করতে হবে। আমার একটা রিকোয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট বাটন আছে, এই বাটনটাকে ট্র্যাক করতে হবে। আবার এখানে আরেকটা বাটন আছে, এটাকেও ট্র্যাক করতে হবে। এই যে কল আছে, কল আজ, এটাকেও হচ্ছে ট্র্যাক করতে হবে। তারপর এইগুলো মূলত, ধরেন যে পেজ ভিউ সেট আপ করবেন। আর হচ্ছে দেখেন এর এর কিন্তু হচ্ছে ইয়া নাই, পিক্সেলটা ইনস্টল করা নাই। ধরেন এই আসছে আপনার কাছে, এসে বলতেছে যে পিক্সেল সেট আপ করবে। তো এখন আপনি কি করবেন বলেন তো? এই বাটনটা ট্র্যাক করবেন। তারপর হচ্ছে পেজ ভিউ ইভেন্টটা, যেটা কমন ইভেন্ট সব পেজে থাকে নর্মালি, ওই ইভেন্টটা আপনি ট্র্যাক করে দিবেন। তো এটা কি আপনি পারবেন? আপনারা কি পারবেন এটা? বলেন তো। জি স্যার। কে বলছেন জি স্যার? স্যার রকিবুল হাসান রবিন। রকিবুল হাসান, বলেন তো আপনি কিভাবে করবেন এটা? স্যার প্রথমে স্যার ওই পেজ ভিউটা টেক করব গুগল টেক ম্যানেজার থেকে। আচ্ছা। তারপর স্যার ওই ক্লিক বাটনে ওই যে স্যার এর মতো একটু কাটের মতো ওই হুম। নামটা টেক করব। এক্স্যাক্টলি। এই তো ইজি, 10 মিনিটের কাজ এটা। আপনি সার্ভিসটা সেল করতে পারলেই $50 পাবেন এটার জন্য। ঠিক আছে? তাহলে আমরা যেটা শিখছি এটা কিন্তু কাজে লাগাতে পারবো আমরা। ঠিক আছে? আর এখন যেটা শিখবো সেটা হচ্ছে ই কমার্স। যেগুলো শিখছি মূলত এটা পৃথিবীর সকল ওয়েবসাইটে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখন যেটা শিখবো সেটা শুধু ই কমার্স ওয়েবসাইটের ভ্যালু ট্র্যাকিং করবেন ডাইনামিক্যালি। আমি এখন এগুলো সব ডিলিট করে দিচ্ছি। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, যেহেতু ডিলিট করে দিব আগে, এটা দেখাই নেই তাহলে ভালো হবে। আচ্ছা, আমরা তো একটা ওয়েবসাইটের জন্য অলরেডি কাজ করে ফেলছি, তাই না? তো আমি যদি চাই যে এই সকল ট্যাগ, তারপর ট্রিগার, ভ্যারিয়েবল, এগুলোকে আমি একটা ফাইল আকারে এক্সপোর্ট করে রেখে দেব। পরবর্তীতে যদি কোনোদিন আমার প্রয়োজন হয় আমি এটাকে আবার ইম্পোর্ট করে এভাবে কাজ করব। এটা কিন্তু আমি পারবো। কিভাবে? আমাকে যেতে হবে অ্যাডমিন, তারপরে দেখবেন এই যে এক্সপোর্ট কন্টেইনার, এখানে ক্লিক করতে হবে।
তারপর হচ্ছে এই যে ওয়ার্ক স্পেস নেম, ডিফল্ট ওয়ার্ক স্পেস, দেখেন এই সকল কিছু আমি হচ্ছে এক্সপোর্ট দিব, এক্সপোর্ট। এটা একটা জেসন ফাইল হিসেবে এক্সপোর্ট হবে। এই ফাইলটা আপনি হচ্ছে আপনার ড্রাইভে বা আপনার ফোল্ডারে সেভ করে রাখতে পারেন। আর এটা অবশ্যই ধরেন আপনি একটা রিনেম করে দিলেন, এই যে এরকম রিনেম করে দিলেন, এটা ছিল mohithosain.com এই ওয়েবসাইটটার জন্য, ঠিক আছে, জিটিএম ফাইল, এই যে হয়ে গেল। এটা আমি আবার যদি ইম্পোর্ট করি তাহলে কিন্তু আবার চলে আসবে। তো আমি হচ্ছে এখন সব ডিলিট করে দিই, ট্যাক্স আমি ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে ট্রিগার একদম ক্লিন রাখলাম। ভেরিয়েবল, ভেরিয়েবলটা হচ্ছে আমরা ডিলিট করে দিই। আচ্ছা এগুলা ডিফল্ট ভেরিয়েবল, এগুলা দরকার নাই। তারপর হচ্ছে এই যে পিক্সেলের যে টেমপ্লেটটা এটাও ডিলিট করে দিই, হয়ে গেল ডিলিট। এখন তো একদম ক্লিন। নতুন যখন ছিলাম আমরা তখন যে ট্যাগ ম্যানেজারটা আমরা পেয়েছিলাম ঠিক সেটাই এখন আসতেছে। এখন কোনো কিছু আর নাই, ট্যাক্সেও নাই, ট্রিগারেও নেই, একদম ক্লিন। এখন আপনি যদি ওই যে ফাইলটা যেটা আমি একটু আগে এক্সপোর্ট করে ফেললাম ওইটাকে যদি আপনি নিয়ে আসতে চান তাহলে হচ্ছে যে এরকম ইম্পোর্টে ক্লিক করতে হবে, ইম্পোর্ট কন্টেইনার, তারপর হচ্ছে সিলেক্ট ফাইল টু ইম্পোর্ট। ওই যে ফাইলটা, ওই ফাইলটা এখানে জাস্ট আপলোড করে দিতে হবে। এখানে আপলোড করার পর আপনাকে একটা দিবে, প্রিভিউ দিবে যে আসলে কি কি ইম্পোর্ট হচ্ছে আপনার। তো এটাকে আমি হচ্ছে কি করব, নিউ দিয়ে দিলাম। নিউ দিয়ে আমি হচ্ছে নিউ ওয়ার্ক স্পেস এটা দিলাম। তারপর হচ্ছে সেভ দিলাম। তারপর হচ্ছে মার্জ দিয়ে দিলাম। মার্জ দিলাম বলতে এই কারণে, ধরেন ওভাররাইট, মার্জ দিয়ে দিলাম এই কারণে ধরেন আমার যদি কোনো কন্টেইনার বা আমার যদি যদি হচ্ছে একটা ট্যাগ বা ট্রিগার যদি থাকতো, সেম কোনো ট্যাগস বা ট্রিগার থাকতো, সেটাকে মার্জ করে একটা বানাইতো, ডুপ্লিকেট হইতো না কোনো, ঠিক আছে। এই জন্য হচ্ছে মার্জ করে দিলাম, অ্যাড টু ওয়ার্ক স্পেস। আচ্ছা এখন আমি যদি ট্রিগারে যাই, ট্যাক্সে যাই, দেখেন চলে আসছে না, ট্রিগার্সে চলে আসছে, সবকিছুই চলে আসছে। তো মূলত এভাবেই হচ্ছে আমরা কন্টেইনার এক্সপোর্ট করতে পারি এবং হচ্ছে ইম্পোর্ট করতে পারি। এটা অনেক সময় দরকার হয়, কাজ করার সুবিধার্থে এটা দরকার হয়। এটা আর কি জেনে নিলাম আজকে। দেখেন টেমপ্লেট সহ চলে আসছে। ওকে, আমরা হচ্ছে এখন এটা ক্লিন করে ফেললাম। আচ্ছা এখন আমার এই ওয়েবসাইটের জন্য ডায়নামিক ট্র্যাকিং করতে হবে, ডায়নামিক ভ্যালু ট্র্যাকিং। তো এটার জন্য আমাকে নতুনভাবে সেট আপ করতে হবে পিক্সেলটা। আমি আমার যে পিক্সেলটা সেট আপ করছিলাম যেভাবে, আমি ওইটাকে হচ্ছে ডিলিট করে দিব এখন, ঠিক আছে। আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করা ছিল ওগুলো সব কিছু আমি হচ্ছে এখান থেকে ডিলিট করে দিব। এটারে ছিল এই যে ট্যাগ ম্যানেজার, এটাকে আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। তারপর হচ্ছে যে নন স্ক্রিপ্টের যে ট্যাগ ম্যানেজার কোড, এটাকেও ডিলিট করে দিতেছি। তারপর আপডেট ফাইল ক্লিক করে দিলাম। আচ্ছা তো এখন আমার ট্যাগ ম্যানেজারও ইনস্টল করা নাই, আমার ফেসবুক পিক্সেলটাও ইনস্টল করা নাই এখন। দেখছেন কোনো কিছুই নাই, যে পিক্সেলটাও নাই, আবার ট্যাগ ম্যানেজার এটাও নাই, কোনো ট্যাগ ইনস্টল করা নাই। দেখছেন ফাঁকা, রেজাল্ট জিরো, একদম ক্লিন আছে এখন। এখন এটা তো আমাদের ই কমার্স ওয়েবসাইট। ই কমার্সের ক্ষেত্রে আমরা একটা সহজ পদ্ধতি অ্যাপ্লাই করব। গুগল ট্যাগ ম্যানেজার একটা প্লাগ ইন আছে, সেটাকে আমরা ব্যবহার করে ডাইনামিক ভ্যালু ট্র্যাকিং করব। অ্যাড নিউ প্লাগ ইন,
সার্চ করবেন জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার, এটাকে সহজ ভাষায় বলে। এই যে এটা জিটিএম, জিটিএম 4 ডাব্লিউপি, মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এটাকে আমরা অ্যাক্টিভেট করে নেব। ইনস্টল করতে হবে, আমার ইনস্টল করা ছিল, আমি ডিএক্টিভ করে রাখছিলাম। তো অ্যাক্টিভেট করলাম, এই যে দেখেন চলে আসছে। এটা ছিল এই গুগল ট্যাগ ম্যানেজার প্লাগ ইন ফর কমার্স। ঠিক আছে, এটা মাথায় রাখেন। তো এই প্লাগইনে আমাদের কাজ কি? আমরা যদি একটু সেটিং এ যাই প্লাগইনের, এটা সেটিং নিচেও পাবেন আপনি, যে এখানে গুগল ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজার আমরা পাইছি। এখানে দেখেন একটা ট্যাগ দেওয়া আছে অলরেডি, আমরা আমাদের ট্যাগ ম্যানেজারটা নিব, এই যে এটা। এখানে দেখেন আমরা যখন জাভাস্ক্রিপ্ট কোডটা নিয়ে আসতেছি, এই জাভাস্ক্রিপ্ট কোডের একটা ইউনিক আইডি আছে, যে এই আইডিটা GTM MZ4NGZXP। ঠিক আছে, এটাকে কপি করতে হবে। এই যে দেখেন এখানে দেখা যায়, এইটুকু হচ্ছে আমাদের জিটিএম আইডি। তো আমাদের এই প্লাগইনটা শুধু এই আইডি টুকুই চাচ্ছে এখানে। এটা কিন্তু অন্য একটা আইডি, এটা আমি ডিলিট করে দিতেছি। তো এই জিটিএম প্লাগইনটা শুধু এই আইডিটা নিয়ে কাজ করবে, আমাদের এই আইডিটা নিয়ে কাজ করবে। তো আমরা হচ্ছে এটাকে কপি করি, এই আইডি টুকু কপি করে এখানে আমরা বসিয়ে দিই, Ctrl+V, বসিয়ে দিলাম। এখন দেখেন এগুলো সব ঠিক আছে কিনা। কন্টেইনার কোড অন অর অফ, এটা অন রাখলাম। তারপর হচ্ছে কন্টেইনার কোড কম্প্যাটিবিলিটি মোড, এটাকে অফ রাখবো। বেসিক ডেটা কি কি আছে এগুলো তেমন একটা লাগে না, তারপর দিয়ে রাখছি। আচ্ছা, এখানে ফর্ম ট্র্যাকিং, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন ধরনের ফর্ম ট্র্যাক করা যায়। তো ওইটার জন্য হচ্ছে এখানে এনেবল করে দিতে হয় আর কি। স্ক্রল ট্র্যাকিং, এটাকে আমি রাখি না, কারণ দরকার নাই, সিকিউরিটি দরকার নাই। এই যে দেখেন ইন্ট্রিগেশন, তাই না? ইন্ট্রিগেশনে কি কি আছে? কন্ট্যাক্ট ফর্ম 7, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 অনেক ওয়েবসাইটে আপনারা দেখবেন কন্ট্যাক্ট ফর্ম 7টা ইয়ে করা আছে, ইনস্টল করা আছে বা ইউজ করতেছে। তো ওই কন্ট্যাক্ট ফর্ম 7 যদি আপনি হচ্ছে ট্র্যাক করতে চান, তাহলে এটাকে এনেবল করে রাখতে হবে, তাহলে আপনি কন্ট্যাক্ট ফর 7 কন্ট্যাক্ট ফর্ম 7টা ইজিলি ট্র্যাক করতে পারবেন। আমরা এটাকে ডিজেবল রাখি আপাতত। আমরা যেহেতু কমার্সের জন্য কাজ করব, এখানে কমার্স দেখতে পাচ্ছি। কমার্সের জন্য দেখেন এখানে কি বলতেছে, ট্র্যাক কমার্স। এটাকে মার্ক করার কারণ হইতেছে, যেহেতু আমরা কমার্সের জন্য বা কমার্স আইটেমের জন্য ট্র্যাক করব, ভ্যালু ট্র্যাক করব, এই জন্য আমাদের এটা মার্ক করে দিতে হবে, কারণ এটা শুধুমাত্র স্পেশালাইজড কমার্স ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, এইখানে দেখেন অফিসিয়াল কিছু গাইড আছে, কমার্স ট্র্যাকিং এর কিছু ডাটা লেয়ার ট্র্যাকিং ইভেন্টগুলো আছে, যেমন এই যে দেখেন গুগল গুগল অ্যানালিটিক্স থেকে এটা হচ্ছে বলতেছে। ওই যে আমরা বলছিলাম না, যে এই যে এটা হচ্ছে একটা ডেটা লেয়ার, দেখেন একটা ডেটা লেয়ার। ডেটা লেয়ারে কি কি থাকে দেখেন, আইটেমস, আইটেমস মানে কি? প্রোডাক্ট, তাই না? তো এই প্রোডাক্টের একটা এসকিউ আইডি থাকে, প্রোডাক্টের একটা আইডি থাকে, প্রোডাক্টের নাম থাকে, এই যে নাম, প্রোডাক্টের নামটা স্ট্যান অ্যান্ড ফ্রেন্ডস টি, মানে হচ্ছে টি শার্ট। অ্যাফিলিয়েশন গুগল, গুগল মার্চেন্ডাইজ স্টোর। তারপর হচ্ছে কুপন, এই প্রোডাক্টে যদি কেউ কুপন ইউজ করে থাকে সেই কুপনটা এটা। ডিসকাউন্ট ছিল 2.22, ইন্ডেক্স 0। তারপর আইটেম ব্র্যান্ড গুগল, আইটেমের যে ব্র্যান্ডটা সেটা হচ্ছে গুগল। তারপর হচ্ছে আইটেমের ক্যাটাগরি অ্যাপারেল। তারপর হচ্ছে আইটেম ক্যাটাগরি অ্যাডাল্ট, যারা 18 বছরের ঊর্ধ্বে তাদের জন্য হচ্ছে এটা। এরকম ক্যাটাগরি আরো অনেকগুলো আছে দেখছেন, শর্ট স্লিভ, ক্রিউ, শার্ট, এরকম। তারপর হচ্ছে আইটেম লিস্ট আইডি, রিলেটেড প্রোডাক্ট। তারপর হচ্ছে আইটেম ভ্যারিয়েন্ট, গ্রিন কালারের প্রোডাক্টটা নিচ্ছে সে। তারপর লোকেশন আইডি, এটা হচ্ছে এনক্রিপ্টেড করা, এটা স্পেসিফিক্যালি বলা যায় না। প্রাইসটা হচ্ছে 10 টাকা, মানে $10 হইতে পারে আর কি। কোয়ান্টিটি হচ্ছে 3টা নিচে। এরপর হচ্ছে আবার আইটেম আইডি, আবার আইটেম নেম, সেম জিনিসটাই।
তো এই যে একটা প্রোডাক্টের ডেটা লেয়ারে হচ্ছে এই এই ইনফরমেশন গুলা থাকে। তো আরো আমরা দেখব, দেখেন ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম লিস্টেও এই সেম জিনিসগুলাই থাকবে। তারপর দেখতেছি যে ভিউ আইটেম, আমরা এই যে এই ভিউ আইটেমটাকে কি বলে জানেন? আমরা ভিউ কন্টেন্ট শিখছি না এতদিন? ভিউ কন্টেন্ট, একটা প্রোডাক্ট পেজ ওপেন করলে ভিউ কন্টেন্ট ইভেন্টটা ফায়ার হয়। তো গুগলের ভাষায় সেটাকে বলে ভিউ আইটেম। দেখতে পাই এই জায়গায় যে ডাটা লেয়ার ইভেন্টটা আছে এটাকে বলে ভিউ আইটেম। তো জাস্ট এইটুকু মাথায় রাখেন যে ভিউ আইটেম যেটা, সেটা আমরা একটু লিস্ট করে ফেলি আমাদের নোটপ্যাডে, তাহলে হচ্ছে ইজি হবে। এটা হচ্ছে ভিউ আইটেম। ফেসবুকের ভাষায় এটা কি? ভিউ কন্টেন্ট। তারপরে আরো শিখবো। দেখেন ভিউ আইটেমে কি কি থাকে। একটা ভিউ আইটেমে মানে কন্টেন্ট ভিউতে বা ভিউ কন্টেন্টে থাকে হচ্ছে কারেন্সি, প্রোডাক্টের ভ্যালু, মানে কত টাকা বা ডলার। কারেন্সি মানে হচ্ছে ইউএসডি এখানে, তার মানে হচ্ছে ডলার, $30 এটা এই প্রোডাক্টের। তো প্রোডাক্টের আইটেম আসলে কি কি আছে? আইটেম আইডি একটাই, আইটেমের নাম একটা, তারপর হচ্ছে কুপন ইউজ করছে এটাই, তারপর হচ্ছে আইটেমের ব্র্যান্ড, বিস্তারিত এখানে বাকিগুলা দিয়ে দিছে। ঠিক আছে। কোয়ান্টিটি যেহেতু 3, এই কোয়ান্টিটিটা এখানেও দেওয়া হয়েছে। তো ভিউ আইটেমে মূলত এই ডেটাগুলো আমরা পাচ্ছি। তো আমরা চাই এই কারেন্সিটা ট্র্যাক করতে, তারপরে এই ভ্যালুটা ট্র্যাক করতে, তারপর হচ্ছে প্রোডাক্টের নামটা ট্র্যাক করতে, তারপর হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে, এই কোয়ান্টিটিটা ট্র্যাক করতে, এগুলো ট্র্যাক করলে এনাফ। এখন আমি আপনাদের বলছিলাম না যে এই যে আমরা প্রাইস ট্র্যাক না করে আমরা ভ্যালুটা ট্র্যাক করব, দেখছেন? এই যে ব্যাক এন্ডে আমরা এই জিনিসটাই দেখতে পাই। ওকে, কারেন্সির জায়গায় আমরা ইউএসডি না বসিয়ে আমরা বসাবো কারেন্সি, এই যে নামটা। ঠিক আছে, তাহলে আমরা ডাইনামিক্যালি ট্র্যাক করতে পারবো। এটা তো গেল ভিউ আইটেম বা কন্টেন্ট, ভিউ কন্টেন্ট। এরপরে দেখেন অ্যাড টু কার্ট। এই যে এটা হচ্ছে অ্যাড টু কার্ট। এই ইভেন্টটা কি করে? কেউ যদি প্রোডাক্টটা পছন্দ করে, তারপর সে অ্যাড টু কার্টে ক্লিক করে, তাই না? এটাই তো। তো সেম প্রোডাক্টটাই অ্যাড টু কার্ট করতেছে, তো তার ডেটাগুলোও সেমই হবে। অ্যাড টু উইশ লিস্ট, ওই যে কার্ট পেজ, ওইটাকেই বলা হচ্ছে উইশ লিস্ট। এরপর হচ্ছে এই যে ভিউ কার্ট। আচ্ছা, উইশ লিস্ট একটা ডিফারেন্ট সেগমেন্ট। ওইটা হচ্ছে ই কমার্স, কিছু কিছু ওয়েবসাইটে থাকে, কিছু কিছু থাকে না। উইশ লিস্টটা ধরেন যে আপনি উইশ লিস্টে রাখলেন, প্রোডাক্টটা এখন নাই, বা যখন আসবে, বা আপনি পরবর্তীতে যখন প্রোডাক্টটা কিনবেন, সেই ক্ষেত্রে আপনি উইশ লিস্ট থেকে সেটা নেবেন। জাস্ট উইশ লিস্টে আপনি রাখলেন যে পরবর্তীতে আপনি এটা কিনবেন, এরকম প্ল্যান করছেন। আর কার্ট পেজে আপনি আসলে বাস্কেটে কি কি রাখছেন, বলছিলাম না যে সুপার শপে যখন আপনি যান একটা বাস্কেট হাতে দিয়ে দেয়, দেওয়ার পর ওই বাস্কেটে আপনি হচ্ছে একটার পর একটা প্রোডাক্ট নেন, নিয়ে তারপরে ক্যাশে এসে পে করে চলে যান, এরকম। তো এই ভিউ কার্ডটা হচ্ছে এরকম। তো ভিউ কার্ডটা দেখেন, কার্টে কয়টা আইটেম? তিনটা। তিনটার প্রাইস হচ্ছে 10 করে, টোটাল $30 মতো। স্ক্রিনে দাগ দিল কে? স্ক্রিনে দাগ দিতে মানা করছে না আপনাদের? তো ভিউ কার্ডটা হচ্ছে এরকম,
এরপরে দেখেন রিমুভ ফ্রম ভিউ কার্ট, এই ইভেন্টটা দরকার নাই, এটা আমরা স্কিপ করব। বিগিন চেক আউট, এই জিনিসটা কি? বিগিন চেক আউট, ফেসবুকের ভাষায় এটাকে আমরা বলি ইনিশিয়েট চেক আউট, আর গুগলের ভাষায়, গুগল অ্যানালিটিক্সের ভাষায় বলে বিগিন চেক আউট, চেক আউটের পূর্ব মুহূর্ত। ঠিক আছে? তো ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট মানে হচ্ছে পূর্ব মুহূর্ত, আবার বিগিন মানেও পূর্ব মুহূর্ত। এখন গুগল বলে এক ভাষায়, ফেসবুক বলে আরেক ভাষায়। এখন ফেসবুক তার সরাসরি গুগলকে এইভাবে কপি করতে পারে না যে বিগিন চেক আউট দিছে আমরাও বিগিন চেক আউট দিই, এভাবে বলেন। এই জন্য জাস্ট একটু পার্থক্য সৃষ্টি করে দিছে এখানে। এই জন্য বলছে যে বিগিন চেক আউট, আর আমরা বলি হচ্ছে সেটাকে ইনিশিয়েট চেক আউট। বিগিন চেক আউট, আর ফেসবুক কি বলে? ইনিশিয়েট, ইনিশিয়েট চেক আউট। তারপরে অ্যাড টু কার্টে কি কি বলে ওরা? অ্যাড টু কার্ট, ফেসবুক বলে অ্যাড টু কার্ট, এরকম। তারপর আম, তারপর হচ্ছে পারচেস। আচ্ছা, অ্যাড শিপিং ইনফরমেশন, এটা লাগবে না। পেমেন্ট ইনফরমেশন, পারচেজ, এই যে দেখেন গুগলও বলতেছে যে এটা পারচেজ, ফেসবুকও বলতেছে এটা পারচেজ, তাই না? ফেসবুক অন্য কিছু বলে? ওকে, আমাদের এই টেবিলের এই চারটা ইভেন্ট আমরা আমাদের তৈরি করা হইলো। এগুলো ছাড়াও আরো অনেক ইভেন্ট আছে। ঠিক আছে, যেমন এই যে দেখেন রিফান্ড, এটার প্রয়োজন হয় না। তারপর দেখি আর কোনো কিছু আছে কিনা যেটা অ্যাড করার মতো। ই কমার্সের ক্ষেত্রে এটা ছাড়া আর কিছু করার দরকার নেই, আমার মতে হচ্ছে আর প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমরা তো একটা টেবিল সাজাইলাম, টেবিলে হচ্ছে বলে দিলাম যে এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের ইভেন্ট, এটা হচ্ছে ফেসবুকের ইভেন্ট। কেন আমাদের এটা প্রয়োজন, কেন আমরা এটা শিখে নিলাম? কারণ হচ্ছে আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারের প্লাগইনটা ইনস্টল করলাম, এখানে দেখেন স্পষ্টভাবে বলা আছে এই যে চুজ দিস অপশন ইফ ইউ উড লাইক টু ট্র্যাক ই কমার্স ডেটা ইউজিং ই কমার্স ট্র্যাকিং, ইউজ দিস প্লাগ ইন অফিসিয়াল গাইড টু সেট আপ গুগল ট্যাগ ম্যানেজার কন্টেনার। আচ্ছা, এটা বলতেছে যে এটা গুগল ট্যাগ ম্যানেজারের, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাসেট গুগল থেকে প্রোভাইড করা। এখন এটা তো অবশ্যই রেকমেন্ড করবে যেন গুগল অ্যাডসের জন্য ট্র্যাকিং সিস্টেমটা তৈরি করা, তাই না? এটা তো ফেসবুকের জন্য তৈরি করা নেই। কিন্তু আমরা এটার যে সুবিধাটা, এটা আমরা নিতেছি ফেসবুকের জন্য। এটার হেল্প নিয়ে আমরা হচ্ছে ফেসবুকে ইভেন্ট ট্র্যাক করতে পারবো। ঠিক আছে? সব ট্র্যাকিং সিস্টেম একই, সব সোশ্যাল মিডিয়ার ট্র্যাকিং সিস্টেম সেম ভাবেই করতে হয়, বাট এটা হচ্ছে প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম ভ্যারি করে, বাট সিস্টেম একটাই। তো গুগল ট্যাগ ম্যানেজার যদি আপনি ইনস্টল করেন, আপনি পৃথিবীর সকল সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সবার ট্র্যাকিং সিস্টেম আপনি চালু করে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমরা এটাকে হচ্ছে টিক মার্ক দিয়ে রাখলাম, এরপরে সব কিছু ঠিক আছে। আমরা হচ্ছে সেভ চেঞ্জ দিয়ে দিব। অ্যাডভান্সে কিছু নাই। আচ্ছা, আমরা মূলত এতদিন হচ্ছে ভ্যালু ছাড়া ট্র্যাকিং করছি। ঠিক আছে, আমরা ভ্যালু ছাড়া ট্র্যাকিং করছি, বাট আজকে থেকে আমাদের ভ্যালু সহ ট্র্যাকিং করব। আচ্ছা, এখন এটা আমরা সাবমিট দিই, পাবলিশ দিয়ে দিই। আমাদের ট্যাগ ম্যানেজার কিন্তু ইনস্টল করা হয়ে গেছে ওয়েবসাইটে। ট্যাগ ম্যানেজারের যে আইডিটা, ওটার মাধ্যমে হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজার ইনস্টল করে ফেলছি।
এখন এটাকে আমরা প্রিভিউ করব। প্রিভিউ করে দেখব যে আসলেই আমাদের ট্যাগ ম্যানেজারটা ইনস্টল হয়েছে কিনা। দেখছেন কানেক্টেড হয়ে গেছে কিন্তু। ওকে, এখন ধরেন যে একটা প্রোডাক্ট ওপেন করব, এই যে জিন্সটা, প্রাইস হচ্ছে কত, 30 টাকা। ওপেন করলাম, এই যে ট্যাগ ম্যানেজার হচ্ছে এনেবল হওয়ার কথা এখানে, এই যে ট্যাগ ম্যানেজার আসছে, রেজাল্ট একটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজারের আইডিটা, এটা ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন, এই যে আমাদের প্রিভিউ, প্রিভিউ উইন্ডো, এখানে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি। যেমন আমি কি ওপেন করছি এখন, বেসিক ডেনিম জিন্স, এটা হচ্ছে বেসিক ডেনিম জিন্সের ইভেন্ট। এখানে হচ্ছে আমরা আসছি। এখন এইখানে দেখেন কি কি আছে, কয়েকটা আইটেম আছে না, এগুলো একটু পড়েন। উইন্ডো লোডেড, ডোম রেডি, তারপর হচ্ছে ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম, কন্টেইনার লোডেড, ইনিশিয়ালাইজেশন, কন্টেন্ট ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে মেসেজ। আমরা একটু আগে বললাম যে ভিউ আইটেম, ভিউ আইটেমের যে ডেটাগুলা, সেগুলা এই যে এরকম ছিল, এই যে এরকম ছিল, তাই না? এরকম ছিল ডেটাটা। দেখেন তো আমাদের এখানে সেই জিনিসটা আসছে কিনা। এটা আসবে হচ্ছে ডেটা লেয়ার, এই যে এটাকে টোটাল বলে ডেটা লেয়ার। ডেটা লেয়ার আমাদের কি আসছে না, দেখেন, এই যে ই কমার্স, তারপর হচ্ছে কারেন্সি বিডিটি, তারপর হচ্ছে ভ্যালু হচ্ছে 30, তারপর হচ্ছে আইটেম কি, বেসিক ডেনিম জিন্স, আইটেমের আইডি দিছে 1205, এসকিউ দিছে 1205, 30 টাকা। তারপর হচ্ছে এটা ক্যাটাগরি হচ্ছে উইমেন্স জিন্স, তারপর হচ্ছে এটার বিজনেস ভার্টিক্যাল হচ্ছে রিটেইল। তো এই যে আমরা কিন্তু আমাদের ভ্যালুগুলো পেয়ে গেছি, কারেন্সি পাইছি, ভ্যালু পাইছি, আইটেমের আইডি পাইছি, আর হচ্ছে আইটেমের নাম পাইছি। এনাফ, আর তো কিছু দরকার নেই। আমরা এই জিনিসটাকে এখন ট্র্যাক করে ফেলতে পারবো, ঠিক আছে। কিভাবে করব, চলেন আমরা দেখি। এখন দেখেন, আমরা বলছিলাম একটু আগে যে অ্যানালিটিক্সের ভিউ আইটেম, এই যে অ্যানালিটিক্সের ভিউ আইটেম মানে হচ্ছে ফেসবুক ইভেন্টের ভিউ কন্টেন্ট, ঠিক না? একটু আগে কিন্তু আমরা এটাই হচ্ছে কভার করলাম। এখন ভিউ আইটেম বলতে আমরা বুঝি ফেসবুকে ভিউ কন্টেন্ট, তাহলে আমরা ভিউ আইটেমটাকে ট্র্যাক করতে পারি না? ভিউ আইটেমটাকে, এই ভিউ আইটেমটাকে হচ্ছে অ্যাজ এ ভিউ কন্টেন্ট ইভেন্ট আমরা ফেসবুকে পাঠাতে পারি, ঠিক আছে। এখন চলেন আমরা এটা কিভাবে পাঠাবো। আচ্ছা, আমাদের প্রথমে আগে তো ফেসবুক পিক্সেল আইডিটা ইনস্টল করে নিতে হবে। ফেসবুক এখানে টেমপ্লেট নিতে হবে একটা। টেমপ্লেট নেওয়ার জন্য আমরা হচ্ছে সার্চ গ্যালারিতে যাব। নেট স্লো হয়ে গেছে। আচ্ছা, তাহলে
আমাদের পিক্সেল টেমপ্লেটটা এসে গেছে। এখন আমরা এতদিন হচ্ছে যখনই একটা ইভেন্ট হচ্ছে সেট আপ করতাম, আমরা হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল আইডিটা নিয়ে আসতাম কপি করে, তাই না? এখন আজকে হচ্ছে আমরা একটু ভিন্নভাবে করবো এটা। আমরা ইভেন্ট ম্যানেজারে যাই। আজকে ওই কষ্টটা আর করতে হবে না, একবারে হচ্ছে একটা ভ্যারিয়েবল তৈরি করে ফেলবো। ওই ভ্যারিয়েবল শুধু সিলেক্ট করে দিব যখন আমরা হচ্ছে পিক্সেল ইভেন্টগুলো তৈরি করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিক্সেল এমএফআই ফ্যাশনস ডেটা সেট। এই যে ডেটা সেট আইডি, এটাকে কপি করেন। কপি করলাম। তারপর হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজার আসলাম। এখন দেখেন এই যে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল আমরা সিলেক্ট করতে পারি, তাই না? ভ্যারিয়েবল আমরা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলটা নিব। তারপর হচ্ছে এখানে আমরা ভ্যারিয়েবলের একটা নাম দিব, এফবি, এফবি পিক্সেল আইডি, তাই না? এটা হচ্ছে পিক্সেল আইডি। এখন এই ভ্যারিয়েবলটা কি হবে, কি টাইপ ভ্যারিয়েবল হবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা চেঞ্জ হবে না, এটা সবসময় একই থাকবে। এই ভ্যালুটা হচ্ছে কি, পিক্সেলের ইভেন্ট আইডি, সরি, পিক্সেলের আইডিটা বা হচ্ছে ডেটা সেট আইডিটা। ঠিক আছে, আমরা এটা চাইলে পিক্সেল বা ডেটা সেট দিতে পারি, ডেটা সেট বোঝার সুবিধার্থে। কনস্ট্যান্ট রাখলাম কেন? যাতে এই ভ্যারিয়েবল টাইপটা চেঞ্জ না হয়, এই ভ্যারিয়েবলটা চেঞ্জ না হয়, এটা সবসময় স্ট্যাটিক থাকবে এই জন্য। তো সেভ দিয়ে দিলাম। তাহলে পিক্সেল আইডিটা আমাদের অ্যাড করা হয়ে গেল এবং পিক্সেলের টেমপ্লেটটাও আমরা নিয়ে নিলাম এখানে। এখন আমরা কি করব, টেক্সট সেট আপ করবো। ওই যে কমন ইভেন্ট মনে আছে, পেজ ভিউ, ওইটাকে আমরা আগে ইনস্টল করব। নিউ, তারপর হচ্ছে এফবি অল পেজ ভিউ ট্যাগ। আমরা ট্যাগ কনফিগারেশনে যাই। যাওয়ার পর ফেসবুক পিক্সেলটা নিই। এই যে দেখেন, এখানে আমরা পিক্সেলটা পেস্ট করে নিয়ে আসতাম না, পিক্সেল আইডিটা কপি করতাম, তারপর হচ্ছে এখানে এসে পেস্ট করে দিতাম, তাই না? বারবার কিন্তু যখনই আমরা একটা নতুন ইভেন্ট তৈরি করতাম আমরা কিন্তু এটাই করতাম। বাট আমরা কিন্তু ডেটা লেয়ার, সরি, একটা হচ্ছে ভ্যারিয়েবল তৈরি করে ফেললাম, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। ওটা এখন আমরা সিলেক্ট করে দেবো, এই যে এখানে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যে দেখেন, এফবি পিক্সেল অথবা ডেটা সেট আইডি কনস্ট্যান্ট, এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এই যে বসে গেল, সিলেক্ট করে দিলাম, তাহলেই কিন্তু হয়ে গেল, আর কষ্ট করা লাগতেছে না। ইভেন্টের নাম, ইভেন্টের নাম হচ্ছে, এটা স্ট্যান্ডার্ড ইভেন্ট কি ছিল, পেজ ভিউ, কমন পেজ, সব পেজেই ফায়ার হবে, এই জন্য হচ্ছে পেজ ভিউ ইভেন্টটা আমরা দিয়ে দিলাম। এখন ট্রিগার করবে কাকে? ট্রিগার করবে হচ্ছে অল পেজকে, প্রত্যেকটা পেজে এই পেজ ভিউ ইভেন্ট ফায়ার হবেই। এটাকে আমরা হচ্ছে এখন পেজ ভিউ ইভেন্ট অল পেজ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন সাবমিট দিব। আচ্ছা, এটাকে ওয়ার্কস্পেস আপডেট করতে বলতেছে, আমরা আপডেট করে নিলাম। আপডেট হয়ে গেছে। আমরা ভার্সনের নাম দিলাম হচ্ছে ফেসবুক পিক্সেল অল পেজ ভিউ সেটআপ, এটা হচ্ছে ভার্সনের নাম। পাবলিশ। এখন আশা করি আমাদের পিক্সেলটা ফায়ার হবে আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, এটা কিভাবে বুঝবো? ওয়ার্কস্পেসে ব্যাক করি, তারপর হচ্ছে প্রিভিউ, তারপর হচ্ছে কানেক্ট। পিক্সেল এখনো আসে নাই, আসছে। এই যে দেখেন, পেজ ভিউ ফায়ার হয়েছে। লাস্টের ডিজিট কত? 5473, মিলছে কিনা দেখেন, ইভেন্ট ম্যানেজারের সাথে মিলছে কিনা। এই যে দেখেন, ডেটা সেট আইডি 5473 লাস্ট ডিজিট হয়েছে। এখন আপনি যেই পেজে যান, ওই পেজেই কিন্তু পেজ ভিউ ইভেন্টটা ফায়ার করবে, কারণ এটা একটা কমন পেজ, তাই না? কমন পেজ, এটা হচ্ছে ফায়ার হবেই। আমরা চেয়েছিলাম এটা যেন সব পেজে ফায়ার হয়। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের টোটাল ভিজিটর কত।
আচ্ছা, পেজ ভিউ তো ইভেন্ট ফায়ার করলাম। এখন আমাদের পরবর্তী স্টেপ হইতেছে ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্টের জন্য আমাদের খুঁজতে হবে ভিউ আইটেম, তাই না? আমরা হচ্ছে ওয়েবসাইটে আসছি, আমরা ধরেন এই ডেনিম জিন্স এর আগে নিয়েছিলাম, এখন অন্য একটা প্রোডাক্ট নেব। ধরেন এখন হচ্ছে একটা টি শার্ট নেই, এই যে পার্পেল টি শার্টটা নেই। এটা হচ্ছে ডিএনকে পার্পেল টি শার্ট, প্রাইস কত? 45 টাকা। এটা হচ্ছে টাকার সাইন, বিডিটি। তো এখানে আমরা যদি প্রিভিউ ইভেন্টে যাই, প্রিভিউ ট্যাগে যাই, ট্যাগ অ্যাসিস্ট্যান্টের প্রিভিউ, এই যে দেখেন ডিএনকে পার্পেল টি শার্ট, তাই না? এটার এই যে ভিউ আইটেম আমরা খুঁজে পেয়েছি। এই ভিউ আইটেমে দেখেন কি কি আছে ডেটা লেয়ারে। ডেটা লেয়ারে আমরা দেখতে পাচ্ছি এটাতে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট একটা, এবং হচ্ছে এটার কারেন্সি বিডিটি, ডলার হচ্ছে সরি টাকার অ্যামাউন্ট হচ্ছে 45, ভ্যালু যেটা। তারপর আইটেমের নাম কি? ডিএনকে পার্পেল টি শার্ট, আইটেম আইডি এটা। তারপর হচ্ছে প্রাইস এত, স্টক লেভেল এত, ইন স্টক, রিটেইল, ক্যাটাগরি উইমেন। ঠিক আছে, আমাদের ডেটা কিন্তু আমরা পেয়েছি। এখন আমরা যদি একটা ট্যাগ সেট আপ করি ভিউ কন্টেন্টের জন্য, ভিউ কন্টেন্টের জন্য ট্যাগ সেট আপ করি, যদি ধরেন ভিউ কন্টেন্ট, ফেসবুকের ভাষায় তো এটা ভিউ কন্টেন্ট, তাই না? আমরা এটাই লিখতেছি ভিউ কন্টেন্ট, এফবি ভিউ কন্টেন্ট। কনফিগার করব কাকে? ফেসবুক পিক্সেলকে। ফেসবুক পিক্সেল আইডি দিতে হবে, ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি, সরি আমরা কি বলে এটাকে, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল তৈরি করছি আমরা, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। এই যে দেখেন এফবি পিক্সেল ডেটা সেট আইডি, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, আমাদের বারবার কষ্ট করা লাগে না এই জন্য। স্ট্যান্ডার্ড ইভেন্ট কি ছিল? ভিউ কন্টেন্ট, এই যে দেখেন ভিউ কন্টেন্ট অ্যাড করে দিলাম। এখন ট্রিগার করব কাকে? প্রশ্ন হচ্ছে এটা, ট্রিগার কাকে করব? এখন তো আমার ট্রিগার নাই, ট্রিগার তৈরি করে নিতে হবে। আমি বলছিলাম না ট্রিগার আপনাকে দেখাবে যে আপনি আসলে কি ট্র্যাক করবেন, ট্রিগার এটাই আপনাকে দেখাবে। ঠিক আছে, তো ট্রিগার সেট আপ করার জন্য আমাদের এই যে ভিউ আইটেমের হেল্পটা নেওয়া লাগবে। ঠিক আছে, আমরা আগে যাই হচ্ছে, এখন এটা ব্যাক করি, ক্লোজ করে দিই, ট্রিগারে যাই। ট্রিগারে গিয়ে একটা ট্রিগার তৈরি করব। কাকে মূলত আমরা ট্র্যাক করব, কি ধরে ট্র্যাক করব, এটাই হচ্ছে মূলত কথা। ভিউ কন্টেন্ট ট্রিগার, এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার, তাই না? এটাকে আমরা ট্রিগার কনফিগারেশনে নিলাম। এখন বলতেছে যে যেহেতু এই প্রোডাক্টের ভিউ কন্টেন্ট ইভেন্ট ফায়ার হবে, তাহলে অ্যানালিটিক্স, এটা তো গুগলের অ্যাসেট, আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতেছি, এবং প্লাগ ইনটাও ট্যাগ ম্যানেজারের। এখন ওই অ্যানালিটিক্সের ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু ট্র্যাক করতেছি, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু ফেসবুকের কোনো অ্যাসেট না, আমরা হচ্ছে গুগল অ্যাসেট নিয়ে কাজ করতেছি। এখন গুগল কি বলতেছে ভিউ আইটেমে? বলতেছে যে এই যে ইভেন্ট বা কনভার্সন, যেটাই বলি না কেন, এই যে অ্যাকশনটা, এখানে কি লেখা আছে? ভিউ আইটেম, যা লেখা আছে এটা ধরেই তুমি ট্রিগার বানাও। এই যে এইটুকু ধরেই ট্রিগার আমাদের তৈরি করতে হবে। এই যে এইটুকু আমরা কি করলাম? কপি করলাম। কপি করে কি করব আমরা? আমরা চাই এইটুকু ধরে যেন আমাদের এই ভিউ কন্টেন্টের এই ডেটাগুলা কালেক্ট করতে পারি। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে এই টোটাল ডেটা লেয়ারের মাথা, ইভেন্ট। এটাকে যদি আমরা ট্র্যাক করতে পারি, বাকিগুলা এমনিতেই আমরা পাবো। এই টোটাল জিনিসগুলা, টোটাল ইনফরমেশনগুলা, এই ডেটাগুলো আমরা ফেসবুকে আনতে পারবো। বাট এটাকে আমাদের আগে হচ্ছে ট্রিগার বানাই নিতে হবে। তো আমরা এটাকে কি করব? কপি করব। ভিউ আইটেম যেভাবে লেখা আছে, এই যে এইখানে কমার মাঝখানে, দুই পাশে যদি কমার মাঝখানে যে অংশটুকু আছে, এই টোটাল অংশটুকুকে কোনো পরিবর্তন না করে আমরা কপি করব। কপি করে আমরা হচ্ছে এই ট্যাগ ট্রিগার কনফিগারেশনে এসে পেস্ট করব। ঠিক আছে, এখন ট্রিগার কনফিগারেশনে এসে আমরা কি নিব? এটা কোন টাইপের ট্রিগার নিব? পেজ ভিউ নিব, অল ইভেন্ট নিব, নাকি অন্য কিছু নেব? আমাদের নিতে হবে কাস্টম ইভেন্ট। এই যে দেখেন কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট কেন? কারণ এটা একটা গুগল থেকে প্রোভাইড করা ইভেন্ট। এই ইভেন্টের নাম হচ্ছে ভিউ আইটেম। এটাকে আমরা কপি করছি,
আমরা এই কাস্টম ইভেন্ট নিয়ে নিলাম। এখন ইভেন্টের নাম দিব কি, ভিউ আইটেম। ভিউ আইটেম দিয়ে দিলাম। এখন আমরা এটা কি করব, অল কাস্টম ইভেন্ট দিব নাকি সাম কাস্টম ইভেন্ট দিব, বলেন তো। আমাদের কিন্তু এখানে আর সাম কাস্টম ইভেন্ট দেওয়ার প্রয়োজন নাই, কারণ কি জানেন, আমি যখনই একটা প্রোডাক্ট ওপেন করতেছি, দেখেন এই যে এই প্রোডাক্টটা ওপেন করব, দেখেন এই যে শুধু প্রোডাক্ট পেজেই এই যে ভিউ আইটেম জিনিসটা ফায়ার হবে, এই যে ভিউ আইটেম জিনিসটা ফায়ার হবে। ঠিক আছে, এই যে পার্পেল টি শার্টে গেছিলাম, পার্পেল টি শার্টের আন্ডারে এই ভিউ আইটেমটা আসছে। আবার আমি হচ্ছে গোল্ডেন ব্যাগ উইথ চেইন, এই প্রোডাক্টটা ওপেন করছি, ভিউ আইটেমটা আসছে। এখন আমি যদি অ্যাবাউট মি পেজে যাই, অ্যাবাউট মি পেজ সাপোজ, দেখেন তো আসে নাকি, এই যে অ্যাবাউট আস, এখানে আসছে, ভিউ আইটেম আসে নাই। তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝে ফেলতেছি যে আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট পেজ ওপেন করলেই আমাদের মূলত এই কাস্টম ইভেন্টটা নিয়ে নেয়, এবং অল কাস্টম ইভেন্ট আমরা এটা দিয়ে দিব। যখনই ভিউ আইটেম দেখতে পাবে আমাদের ট্যাগ ম্যানেজারটা, তখনই ওইখান থেকে ডেটা নিয়ে নিবে অ্যাজ এ ভিউ কন্টেন্ট। ঠিক আছে, এটা আমরা সেট আপ করতেছি এখন। সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন আমরা আবার করব হচ্ছে ট্যাগ। আচ্ছা, ট্যাগ হচ্ছে আমরা এখন ইনস্টল করব একটা ট্যাগস এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ। ট্যাগ কনফিগারেশনে যাব, যাওয়ার পরে আমাদের অ্যাজ ইউজুয়াল ফেসবুক পিক্সেলের টেমপ্লেটটা নিব, তারপরে যে পিক্সেল আইডিটা ভেরিয়েবল থেকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা ইভেন্টের নাম হবে ভিউ কন্টেন্ট। তারপর ট্রিগার হবে কি, এই যে দেখেন ট্রিগার আমি তৈরি করলাম না একটু আগে কাস্টম ইভেন্ট দিয়ে, এটা কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারতেছি। এখন আমি কি করব, সেভ দিব, সেভ দিয়ে সাবমিট দিব। এখন এই বাকিগুলা কেটে দিই, কেটে দিই। সেভ হয়ে গেল, ওয়ার্কস্পেসে যাই, প্রিভিউ, প্রিভিউ করতেছি। আমরা তো ভিউ কন্টেন্ট ইভেন্টটা ফায়ার করছি, আমরা কি কি জিনিস ওপেন করছিলাম তখন, কি জিনিস নিয়ে কাজ করতেছিলাম, মনে আছে কারণ, ডিএনকে পার্পেল টি শার্ট, তাই না, এই যে এটা। এখন ধরেন আমরা এই প্রোডাক্টটা আর ওপেন করব না, আমরা একটা শো ওপেন করব। শোর প্রাইস ভিন্ন আছে, 32 টাকা, এটা আমরা ওপেন করব। ওকে, আমাদের পিক্সেল ইভেন্ট ফায়ার হওয়ার কথা, ভিউ কন্টেন্ট, তাই না, হয়েছে না, ভিউ কন্টেন্ট কিন্তু হয়েছে। আমরা যদি পার্পেল টি শার্টে যাই, ওইখানেও কিন্তু আমাদের পিক্সেল ইভেন্টটা শো করবে। এই তো দেখেন 45 টাকা, এই যে দেখেন ভিউ কন্টেন্ট, এই যে ভিউ কন্টেন্ট আসছে, আসছে ভিউ কন্টেন্ট। তাহলে আমাদের পিক্সেল ভিউ কন্টেন্ট ইভেন্টটা হয়ে গেছে। এখন কথা হলো যে এই যে ভিউ কন্টেন্ট ইভেন্টে কিন্তু আমি প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের নাম, এগুলো কিন্তু আমি পাচ্ছি না এখনো। এটার জন্য আমাকে কাজ করতে হবে আলাদাভাবে। সেটা কি, এটার জন্য আমাকে কাজ করতে হবে। তো আমরা একটু ইভেন্ট ম্যানেজারে যাই। আমরা হচ্ছে ইভেন্ট ম্যানেজারে গিয়ে এই যে দেখেন ভিউ কন্টেন্ট ইভেন্টে যখন আমি আসছি এখানে, আমাকে কিছু প্যারামিটার ওরাই দিতেছে ফেসবুক থেকে। এই যে দেখেন প্যারামিটার কি কি, কারেন্সি, তারপরে কন্টেন্টস, তারপর হচ্ছে কন্টেন্ট আইডিস, কন্টেন্ট টাইপ, তারপর এই যে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডিস, কারেন্সি, এগুলো হচ্ছে এক একটা প্যারামিটার, যেটা গুগলেও আছে। এই যে দেখেন গুগলে আমি একটা ভিউ আইটেমে যাই, এটার ডেটা লেয়ার ইয়েতে যাই, ডেটা লেয়ার ইয়েতে সেগমেন্টে, এখানে দেখেন এই যে আইটেম নেম, তারপর আইটেম আইডি। বাট এখানে ফেসবুকে কি বলতেছে, ফেসবুকে বলতেছে কন্টেন্ট আইডি। বলছিলাম না যে গুগল এবং ফেসবুক সেম জিনিসই, বাট ওরা হচ্ছে নামটাকে একটু ডিফারেন্ট রাখছে।
বোঝার সুবিধার্থে হয়তোবা। তো কন্টেন্ট আইডি এখানে যখন বলতেছে, সেটা গুগলে বলতেছে আইটেম আইডি। আবার কন্টেন্ট টাইপ যেটা, সেটা বলতেছে গুগল আইটেম নেম। আবার প্রাইস কি বলতেছে? ভ্যালু। ফেসবুকে বলতেছে সেটা ভ্যালু। আমরা এটাকেও একটা টেবিলে নিয়ে নিই, কি বলেন? তো একটা হচ্ছে প্যারামিটার গুগলের, আর একটা হচ্ছে ফেসবুকের। তো এখন ফেসবুক গুগলের প্যারামিটারটা কি? গুগলের প্যারামিটার হইতেছে এই যে আমরা এখানে তো দেখছিলাম, এই যে এখানে কারেন্সি, আমরা কারেন্সি ধরলাম, এখানে কারেন্সি দিলাম। আর ফেসবুকে সেটাকে কি বলে দেখি? ফেসবুকেও সেটাকে কারেন্সি বলতেছে। ফেসবুকেও কারেন্সি বলতেছে। এখন আহ, গুগলেও যেটাকে বলে ভ্যালু, এটা ফেসবুকে সেটাকে কি বলে? ভ্যালু বলে। এই দুইটা ঠিক আছে। এরপর আসতেছে আইটেম আইডি। এই যে আইটেম আইডি, এটা গুগলে আইটেম আইডি বলতেছে। আর ফেসবুকে কি বলে? ফেসবুকে বলতেছে কন্টেন্ট আইডিস, নট আইডি। এটা হচ্ছে আইডিএস, তাই না? অনেকগুলো আইডি থাকতে পারে। আবার গুগলে বলতেছে আইটেম নেম। ফেসবুকে কি বলে? কন্টেন্ট টাইপ। দিয়ে দিলাম কন্টেন্ট টাইপ। এরপর আরেকটা নিতে হবে। আচ্ছা দেখি আরো আরো আছে কিনা। কোয়ান্টিটি এটা নাই। আচ্ছা এটা এনাফ। আমরা হচ্ছে ভিউ কন্টেন্টের জন্য এটা এনাফ। তো এটা হচ্ছে প্যারামিটার। প্যারামিটারের পার্থক্য। এটা পার্থক্য না বুঝলে কিন্তু আমাদের বেসিক জিনিসটা বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? এই জন্য আমি এই জিনিসগুলা একটু ডিটেইলি বুঝাই দিচ্ছি। তো গুগলে যেটাকে কারেন্সি বলে, ফেসবুকেও সেটাকে কারেন্সি বলে। ভ্যালু যেটা গুগলকে বলে, গুগল যেটা ভ্যালুকে বলে, তো ফেসবুকও সেটা বলতেছে ভ্যালু। এবং গুগল বলতেছে যে এটা আইডিএম আইটেম আইডি, ফেসবুক বলতেছে কন্টেন্ট আইডি। তারপর হচ্ছে গুগল যেটাকে প্রোডাক্টের নাম হিসেবে যেটাকে বলতেছে আইটেম নেম, আমরা ফেসবুকে বলতেছি সেটাকে কন্টেন্ট টাইপ। দাঁড়ান আর একটু যে দেখি আমি একটা জিনিস, এটা কি আসলেই কন্টেন্ট টাইপ কিনা। আচ্ছা এটা ফেসবুকে বলে কন্টেন্ট নেম, বুঝছেন? এটাকে ফেসবুকে বলে হচ্ছে কন্টেন্ট নেম। আমরা হচ্ছে এই জিনিসটা ভুল করছি, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, কন্টেন্ট টাইপ না, এটাকে বলে কন্টেন্ট নেম। ওকে। তো এটা কন্টেন্ট নেম, এটা ছাড়া আর কি কি আছে আমরা একটু দেখি কি কি নেওয়া যাইতে পারে। কারেন্সি নিছি, তারপর হচ্ছে স্ট্যাটাস ভ্যালু, এগুলো নেওয়া হয়েছে। মূলত এটাই, আর কিছু লাগবে না। তো আমাদের নোট নেওয়া শেষ। এখন বলছিলাম যে
এই যে ভিউ কন্টেন্ট ইভেন্ট ফায়ার হলো, এটার কিন্তু কোনো ভ্যালু আসে নাই। ভ্যালু না আসার কারণে আমাদের ডাইনামিক ভ্যালু ট্র্যাকিং হচ্ছে না, এবং ডাইনামিক ভ্যালু ট্র্যাকিং হইতেছে না, প্লাস আমরা আমরা হচ্ছে প্রোডাক্টের নাম সম্পর্কেও জানতে পারতেছি না, তারপরে সেটার প্রাইস সম্পর্কে জানতে পারতেছি না। এই যেমন এটার ভ্যালু নাই। তো ভ্যালুটা সেট আপ করবো আমরা মূলত এখন। এটা প্রোডাক্টের নাম কি? ব্ল্যাক ওভার দ্য শোল্ডার হ্যান্ডব্যাগ। এই প্রোডাক্টের ভিউ আইটেমে আসলাম। আসার পরে দেখেন এখানে কি বলতেছে, এগুলো হচ্ছে আমাদের ডেটা, কারেন্সি বিডিটি, তারপর হচ্ছে ভ্যালু 75 টাকা। এটাকে আমরা হচ্ছে এখন সেট আপ করবো। সেট আপ করতে হলে কি করতে হবে? ট্যাক্সে যাব, যাওয়ার পরে যে ভিউ কন্টেন্ট ট্যাগে যাব, যাওয়ার পর এই যে ট্যাগ কনফিগারেশন এডিট করব। এডিট কি করব? এডিট করব এই যে দেখেন অবজেক্ট প্রপার্টিস। অবজেক্ট প্রপার্টিসে যাইতে হবে। অবজেক্ট প্রপার্টিসে দেখেন এই যে প্রপার্টি নেম। প্রপার্টি নেম কি? ওই যে আমরা বলছিলাম যে দেখেন এই যে ক্লাস নোটে, এগুলো হচ্ছে এক একটা প্রপার্টির নেম। ধরেন আমরা কন্টেন্ট নেমটা হচ্ছে নিব। কন্টেন্ট নেম, প্রোডাক্টের নাম কি? কন্টেন্ট নেম নিলাম প্রপার্টি নেম হিসেবে। ভ্যালুটা কি? ভ্যালুটা এই যে এখানে পাবেন, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের প্রিভিউ মোডে আপনি হচ্ছে প্রোডাক্টের ইয়ে পাবেন, নামটা পাবেন। এই যেমন এই যে আইটেম নেম, তাই না? আমরা কিন্তু এখানে তাই দেখছি যে আইটেম নেম। প্যারামিটার গুগলেরটা ধরতে হবে যেহেতু আইটেম নেম হিসেবে। তো এটাকে আমরা এখন যদি এই আইটেম নেম হিসেবে নিয়ে নিই এখানে, এই যে ট্যাগ ম্যানেজার, এখানে প্রপার্টি ভ্যালু আইটেম নেম আসবে না, ডেটা আমাদের কাছে আসবে না। আমি দেখাবো, এটা আমি নিতেছি, দেখাই দিচ্ছি একটু পরে কেন আসবে না এটা আমি বলবো। এরপরে ধরেন আমি প্রাইস নিব, তাই না? এই যে ভ্যালু, ভ্যালুটা নিব। ধরেন আমি হচ্ছে ভ্যালু নিলাম, এটা ভ্যালু ফেসবুক থেকে। ভ্যালু, আচ্ছা, বড় হাতের ছোট হাতের কোনো পার্থক্য থাকা যাবে না, এখানে যা থাকবে এটাই নিতে হবে আর কি। তো আমি ভ্যালুটা আগে নিলাম, সরি এখানে না, এই যে ভ্যালুটা এখানে নিলাম। এরপরে আমি নিব হচ্ছে ফেসবুক, গুগল থেকে এই যে ভ্যালু, অ্যানালিটিক্স থেকে এই ভ্যালুটা নেব, তাই না? ভ্যালুটা আমি নিয়ে নিলাম। এরপরে দেখেন কি কারেন্সি, তাই না? কারেন্সি, কারেন্সিটা কি ছিল? এরকম ছিল। সরি, এই যে এটা নিতে হবে কারেন্সি, এটা নিলাম। এই যে এই পাশের প্রপার্টি নেম যেগুলো দেখতেছেন এগুলো সব ফেসবুকের, ফেসবুক থেকে নিতে হবে। আর এই পাশে যে প্রপার্টি ভ্যালু, যেহেতু এটা আমরা হচ্ছে গুগলের অ্যানালিটিক্স থেকে নিতেছি, এই জন্য অ্যানালিটিক্সের যে ডেটাগুলো এখানে হচ্ছে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, কারেন্সি, কারেন্সি এখন কি আমরা বিডিটি বসাবো? না, বিডিটি বসানো যাবে না। আমরা হচ্ছে এই যে কারেন্সি এখানে যেটা লেখা আছে এটাকেই জাস্ট আমরা কপি করে পেস্ট করে দেব এভাবে। আচ্ছা, আমরা তাহলে তিনটা জিনিস নিলাম, কন্টেন্ট নেম, ভ্যালু, কারেন্সি, তিনটা জিনিস নিলাম না? আমরা ট্রিগার তো করতেছি ভিউ কন্টেন্ট, আমরা দেখি সেট আপ করি। এটা হচ্ছে সেভ দিয়ে দিই, তারপর হচ্ছে পাবলিশ দিই। আমার মতে এটা ফায়ার হবে না। কেন হবে না এটা বোঝানোর জন্যই আমি আপনাদের জাস্ট দেখাই দিছি। প্রিভিউ, প্রিভিউতে যাই, যে কোনো একটা প্রোডাক্ট নেন, এই যে লকেটটা নিলাম, ব্রেসলেট, দেখেন এই যে ভ্যালু, দেখছেন ভ্যালু কি আসছে? কন্টেন্ট নেমের জায়গায় আইটেম নেম, কারেন্সির জায়গায় কারেন্সি, ভ্যালুর জায়গায় ভ্যালু। এটা কি হইলো ট্র্যাকিং? ভ্যালুর জায়গায় আসার কথা ছিল 10 টাকা, তাই না? 10 আসার কথা ছিল। কারেন্সির জায়গায় বিডিটি আসার কথা ছিল। কন্টেন্ট নেমের জায়গায় ছিল এই যে অ্যানচোর ব্রেসলেট, অ্যাঙ্কর ব্রেসলেট, এটা আসার কথা না? কিন্তু আসে নাই। আসছে? আসে নাই। না আসার কারণ কি? চলেন আমরা একটু এক্সপ্লোর করি এটা। আপনারা জাস্ট একটা ইভেন্ট যদি ঠিকঠাক ভাবে ইনস্টল করতে পারেন, বাকিগুলো এমনিতেই পারবেন। ক্লাসে কি বোরিং হয়ে যেতেছেন কেউ?
ট্যাগ কনফিগারেশন আসলাম, অবজেক্ট প্রপার্টিস আসলাম। এই যে দেখেন অবজেক্ট প্রপার্টিস, কন্টেন্ট নেম, এগুলো হচ্ছে আমরা ভুল করে লিখছি। কিভাবে ভুল হয়েছে আমরা দেখাই। আচ্ছা, এই যে দেখেন ভিউ আইটেম, এখানে আসছি। আসার পরে ডেটা লেয়ারে আমরা আসতেছি। ডেটা লেয়ারে দেখেন আমাদের সকল ইনফরমেশন আছে এই যে এইখান থেকে এই পর্যন্ত, তাই না? তো ই কমার্স, ভালো করে লক্ষ্য করেন, ই কমার্স, তাই না? ই কমার্স থেকে আমাদের ডেটাগুলো নিতে হবে। ই কমার্সের আন্ডারে এই যে ব্র্যাকেট, আমরা একটু বোঝার সুবিধার্থে এটাকে কপি করি। কপি করে আমরা একটা নোট প্যাডে নিই। ওকে, তো এখানে নিলাম। দেখেন এই যে আহ, দেখা যায় কিনা দেখেন, ই কমার্স, এরপরে আছে কি সেকেন্ড ব্র্যাকেট না? সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের শেষ হচ্ছে এটা ধরেন। আচ্ছা, আমরা আগে মাঝখানে এই যে এটা দেখি, এই যে এইটুকু, এটুকু কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে। এটা একটা সেকেন্ড ব্র্যাকেট, এটার ক্লোজিং হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট, তাই না? এরপরে কি আছে, এই যে এটা থার্ড ব্র্যাকেট, এটা থার্ড থার্ড ব্র্যাকেট, এটার ক্লোজিং হইতেছে এই যে এই পর্যন্ত, আইটেম পর্যন্ত। এরপরে এই ব্র্যাকেটটা হইতেছে সর্বশেষ, এই যে এটাকে ক্লোজ করে এই পর্যন্ত। তো লাস্টের ব্র্যাকেটটা হচ্ছে ওভারঅল। তো আমাদের ই কমার্স টোটাল ভ্যালুটা দিচ্ছে, তার মানে ই কমার্সটা আগে নিতে হবে আমাকে। তো আমরা তো প্রোগ্রামার না, আমি নিজেও প্রোগ্রামার না, আমি জাভাস্ক্রিপ্ট কোড বুঝি না। বাট আমি এইটুকু হচ্ছে শিখছি যাতে করে আমি আপনাদের বুঝাইতে পারি, ঠিক আছে? সো কেউ ভাববেন না যে আমি এগুলো কোড নিয়ে অনেক গবেষণা করি, আমি কিছুই করি না। আপনাদের ডিরেক্টর স্যার এগুলো খুব ভালো বুঝে। তো আরো বেসিক যদি জানতে চান ওনার কাছ থেকে এটা নিয়ে আপনি শিখতে পারেন, বাট আমি যতটুকু জানি আমি এটা হেল্প করতেছি আপনাদের। তো এই যে ই কমার্স, ই কমার্স থেকে আমাদের এইটুকু ডেটা কালেক্ট করতে হবে। ই কমার্সকে স্কিপ করে আমরা এই ডেটা কালেক্ট করতে পারবো না, ঠিক আছে? তো আমাকে দিতে হবে আগে ই কমার্স। ই কমার্সটা নিলাম কপি করে, কপি করে নিলাম। এরপর হচ্ছে ট্যাগ ম্যানেজার আসলাম। আমি কি করব, আমাদের নোটপ্যাড কই, এই যে দেখেন, আমি হচ্ছে কারেন্সি ট্র্যাক করব, ভ্যালু ট্র্যাক করব আগে প্রথমত, ঠিক আছে? তো এই জন্য আমি হচ্ছে আগে হচ্ছে ভ্যালুতে গেলাম। ভ্যালুতে যাওয়ার পর এখানে আমি হচ্ছে ই কমার্স নিব আগে প্রথমে। ই কমার্স নেওয়ার পর একটা ডট দিব, ডট, ঠিক আছে? ব্র্যাকেটের মাঝখানে ছিল না এটা, এই যে দেখেন এই ব্র্যাকেটের মাঝখানে ছিল, তাই না? এই জন্য এই যে এই ব্র্যাকেটের মাঝখানে ছিল, এই থার্ড সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে ছিল। এই জন্য হচ্ছে ই কমার্স ডট, এই সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে কি কি আছে একটু লক্ষ্য করি। কারেন্সি আছে না সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে? তারপরে হচ্ছে ভ্যালু আছে, তারপরে আইটেম আছে। আর কিছু আছে? আর কিছু নাই কিন্তু। এই তিনটা জিনিস কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো, ই কমার্স ডট কারেন্সি, ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট আইটেম, এগুলো পারবো আমরা। বাট এই যে থার্ড ব্র্যাকেটের আন্ডারে যা যা আছে, এটা কিন্তু আপনাকে আলাদাভাবে আবার ট্র্যাকিং করতে হবে যদি আপনি ওইগুলার ডেটা চান। বাট আমার দরকার এখন ই কমার্স আর হচ্ছে এই কারেন্সিটা, কারেন্সি কি, ভ্যালুটা কি, তাই না? এটাকে আমরা ট্র্যাক করি। আমরা এখানে হচ্ছে ভ্যালুটা নিলাম, ভ্যালু হচ্ছে ই কমার্স ডট ভ্যালু, ঠিক আছে? এখন কারেন্সির বেলায় কি হবে? কারেন্সির বেলায়ও কিন্তু ই কমার্স ডট কারেন্সি হবে, ই কমার্স ডট কারেন্সি। ওকে, আমরা এখন সেভ দিই। আমরা কন্টেন্ট টাইপটা পরে নিব, কন্টেন্টের নামটা বা প্রোডাক্ট নামটা পরে নিব। আগে এটা আমরা হচ্ছে টেস্ট করি, দেখি হয়েছে হয়েছে কিনা, ওটা আমরা পরে নিতেছি। ওকে, এগুলো ক্লোজ করে দিই। ওয়ার্ক স্পেস, প্রিভিউ। যেহেতু ডাইনামিক ট্র্যাকিং হইতেছে,
আমাদের যে কোনো প্রোডাক্ট যদি আমরা ওপেন করি এটাই হচ্ছে ট্র্যাক হবে। এই ধরেন এই যে এই শোটা ওপেন করি, 45 টাকার শো। 45 টাকা আসছে, প্রোডাক্টের নাম হচ্ছে ব্ল্যাক শো, তাই না? আচ্ছা, স্টিল আসে নাই, এটা আসে নাই কেন দেখি। ট্রিগার, ট্যাগ, ভিউ কন্টেন্ট, তারপর হচ্ছে অবজেক্ট প্রপার্টিস। ই কমার্স ডট কারেন্সি ভ্যালু, এটা তো ঠিকই আছে, আসলো না কেন? কারেন্সি ভ্যালু, এটা তো আসার কথা। প্রপার্টি কি, আমি তো ঠিকঠাকই বসাইলাম। এটাকে আমি আগে মাইনাস করি, মাইনাস করলাম, তারপর সেভ, সাবমিট। সেম। আচ্ছা, দেখি কি হয়েছে। ই কমার্স ডট কারেন্সি ভ্যালু আইটেম, এটাই তো হওয়ার কথা। টেক্সটটা একটু চেক করি, ট্রিগারটা একটু চেক করি। আছেন আপনারা নাকি? জি স্যার, আসছি। বোরিং লাগতেছে? না স্যার, মনোযোগ সহকারে দেখতেছি। মনোযোগ দেন, না হলে ভুল হবে এরকম।
আসলে ইংলিশ ডেরিভেটিভ বাংলা রুলস আর ইংলিশ। আমি তো ঢুকি নাই। এটা তো আগের ডেটা এখনো দেখা যাচ্ছে। এটা তো কখন রিমুভ করে দিছি আমি। আচ্ছা, বুঝতে পারছি। এখানে প্রপার্টি ভ্যালু দিয়ে দিছি, বাট এখানে আমার একটা ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করতে হবে, বুঝছেন? এই যে ভ্যারিয়েবলে যাচ্ছি, ভ্যারিয়েবল মানে প্রপার্টি নেম যে কোনো একটা দিলেই হবে না, এটাকে ডেটা লেয়ার ভ্যারিয়েবল হিসেবে নিতে হবে। যেমন আমি হচ্ছে ফেসবুকের জন্য কারেন্সি তৈরি করতেছি, তাই না? আমি এটা ভুলে গেছিলাম, এফবি কারেন্সি। এই যে দেখেন ডেটা লেয়ার ভ্যারিয়েবল, এটাতে ক্লিক করতে হবে। এখানে গিয়ে আমাকে ওই যে এটা বানাই নিতে হবে, যেটা আমি একটু আগে বানাইলাম, ই কমার্স, তারপরে কি কারেন্সি এবং ভ্যালু, এই দুইটা আমি ট্র্যাক করতে পারবো একসাথে। তো ই কমার্স নিলাম, ডট কি নিব, ভ্যালু নিলাম, ধরেন ভ্যালু নিলাম। নেওয়ার পর এটাকে আমরা হচ্ছে প্রথমে ভ্যালু নিলাম, তারপরে নিব কারেন্সি, ভ্যালু, সেভ। তাহলে একটা হইলো আমার একটা ভ্যারিয়েবল ডেটা লেয়ার হইলো। এরপরে হচ্ছে আমি নিব এফবি কারেন্সি, তাই না? কারেন্সি, ভ্যালুর পরে আসে কারেন্সি, এফবি কারেন্সি। এটা ছিল ডেটা লেয়ার ভ্যারিয়েবল। আমাকে নিতে হবে ই কমার্স আগে,
ডট, তারপর নিতে হবে কারেন্সি। ওকে, কারেন্সি নিলাম, সেভ দিলাম। এরপরে আমি সাবমিট দিই। আচ্ছা দাঁড়ান, সাবমিট না, ট্যাক্সে ক্লিক করতে হবে। ট্যাক্সে গিয়ে আমাদের যে ভিউ কন্টেন্ট ইভেন্ট ছিল, সেই ভিউ কন্টেন্ট ইভেন্টের যে অবজেক্ট প্রপার্টিস, এখানে কিন্তু আমাদের এই যেগুলো ভুলভাবে দিয়েছিলাম, এটা প্রপার্টি ভ্যালু দিয়ে দিয়েছিলাম, বাট এখানে এইভাবে দেওয়াটা আসলে ঠিক হয় নাই। এটা যা দিব তাই ওটা শো করবে এখানে। এই যে দেখেন, ভ্যালুর জায়গায় ভ্যালু দিব আমি। এখন ভ্যালু তো আমি লিখবো না এখানে, আমি লিখবো কিভাবে? এই যে এখান থেকে ডেটা লেয়ার আমি তৈরি করছি না, ডেটা লেয়ার ভেরিয়েবল, এই যে কই, এই যে এফবি কারেন্সি, এটা কি ভ্যালু ছিল না? এই যে এফবি ভ্যালু, এটা নিয়ে নিলাম। এরপরে কারেন্সি লাগবো, কারেন্সিটা আমি নিব হচ্ছে এই যে এফবি কারেন্সি। শেষ। এখন সব ঠিক আছে এগুলো, আমি এখন সেভ দিই। এখন সম্ভবত ফায়ার হবে, আর কোনো ভুল নাই হয়তোবা, আশা করি ভুল নাই। অনেকদিন আগে এই ট্র্যাকিংটা করছিলাম আমি। ওকে, কানেক্ট হও, কানেক্ট হয়েছে। এখন যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করবো, যে কোনো, ধরেন এই যে এই আহ, এই ব্রেসলেটটা 25 টাকা দাম। আশা করি এটা ফায়ার হবে, এবার ধোকা দিবেন আর। দেখছেন, কারেন্সি আসছে, বিডিটি, ভ্যালু 25 টাকা, আসছে না? এখন আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট ওপেন করেন, ওইভাবেই ভ্যালুটা নিয়ে নেবে। যেমন গাওয়া ঘি, এটাকে আমি হচ্ছে ওপেন করব, এটারও ভ্যালু আসবে। দেখেন, এই যে দেখেন, কারেন্সি আসছে না, ভ্যালু কত? 450। এখানে প্রাইস কত? 450। তাহলে কি ডাইনামিক্যালি আমাদের পিক্সেলটা ভ্যালু ট্র্যাক করতেছে? জি স্যার। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন প্রোডাক্টের নাম আসে নাই, প্রোডাক্টের নামের জন্য আমাদের কাজ করতে হবে। প্রোডাক্টের নামের জন্য, প্রোডাক্টের নাম কি? গাওয়া ঘি। এখানে গাওয়া ঘি নাও থাকতে পারে, অন্য একটা প্রোডাক্ট থাকতে পারে, যেমন এই যে রেড রেড ব্যাগটা বা হানি নাট, এগুলোও থাকতে পারে। এই যে যেমন আহ, এই যে এটা ওয়াল মেটাল ডেকোর, এটাও থাকতে পারে। তো এটা কিন্তু এখানে শো করবে, এই যে প্রোডাক্টের নাম দেখেন, এই যে ভ্যালুটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে ডাইনামিক্যালি, এটা পরিবর্তনশীল। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে, আবার ডেটা লেয়ার ভ্যারিয়েবল। সেটা কি? প্রোডাক্ট নামের জন্য নিউ, আমরা দিলাম হচ্ছে এফবি প্রোডাক্ট নেম। প্রোডাক্টের নাম জানার জন্য আমাদের ডেটা লেয়ার ভ্যারিয়েবল নিতে হবে। ডেটা লেয়ার ভ্যারিয়েবলে আমরা কি নাম দিব? আসেন, এই যে এখানে দেখেন, ডেটা লেয়ার প্রথমে নিতে হবে ই কমার্স, কারণ ই কমার্সের আন্ডারেই কিন্তু সবকিছু, বুঝছেন? এই যে দেখেন, এখানেও আমরা আমাদের আছে এই যে ই কমার্সের আন্ডারে, তাই না? ই কমার্সের আন্ডারে, এই যে এই ব্র্যাকেটের আন্ডারে সবকিছু আছে। তাহলে আমাদের আগে ই কমার্সকে বুঝাইতে হবে যে ই কমার্স নিব, কারণ ই কমার্সের ভিতরে সব আছে। ই কমার্স নিব, তারপরে এখন এখন হচ্ছে দরকার কি? প্রোডাক্টের নাম। এই যে আইটেমের নাম দেখছেন, এটা হচ্ছে আইটেমের নাম। এখন এই আইটেমের নাম নেবেন না, প্রথমে নিছেন কি? ই কমার্স। এখন ই কমার্সের আন্ডারে কি কি আছে দেখেন, কারেন্সি আছে, ভ্যালু আছে, আইটেম আছে। এগুলো কিন্তু আবার ওই ই কমার্সের ব্র্যাকেটের ভিতরে না, এগুলা ই কমার্সের ভিতরের এই আইটেমের মাঝখানে আছে, আইটেমের আন্ডারে এগুলো আছে। এই যে আইটেমের আন্ডারে এগুলো আছে, তাই না? এইটুকু আইটেমের অন্তর্ভুক্ত থাকবে। বাট ই কমার্সের অংশ হইতেছে কারেন্সি, ভ্যালু এবং আইটেম। তাহলে ই কমার্সের পরে কি নিব? আইটেমস নিব। তাহলে আইটেমটা নিয়ে নিই, ই কমার্স ডট আইটেম। এরপরে দিলাম আবার ডট। কেন দিলাম? দেখেন, এখানে আমাদের আইটেমস আছে, আইটেম না কিন্তু, একটা আইটেম না, এখানে আইটেমস আছে। তো এই আইটেম এখানে একাধিক থাকতে পারে,
সেটা আমাদের কনসার্ন না। আমাদের কথা হলো যে এটা একটা আহ, সামষ্টিক, এটা হচ্ছে একটা সামষ্টিক অংশ। এখানে একটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, দশটাও থাকতে পারে। প্রোডাক্টের নাম একটা আছে, এখানে নিচে আরো থাকতে পারতো। বাট এই যে আইটেমের আন্ডারে এখানে কতগুলা ডেটা দেখেন। আইটেম আইডি একটা, আইটেম নেম দুইটা, এসকিউ তিনটা, প্রাইস চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, টোটাল নয়টা ডেটা। নয়টা ডেটা হচ্ছে একটা, যেটাকে হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা বলে অ্যারে। তো এই অ্যারেটাকে আমরা যদি নিতে চাই, এই সম্পূর্ণটাকে যদি আমরা নিতে চাই, সম্পূর্ণ না, আমরা ধরেন এখান থেকে একটা অংশ নেব যেটা প্রোডাক্ট নেম বা আইটেম নেম, এটাকে যদি আমরা নিতে চাই, এটার জন্য আমাদের একটা জিরো দিতে হবে, জিরো ডিজিট দিতে হবে। কেন দিব? কারণ আমি যদি জিরো না দিই এই ডেটা আসবে না। কারণ এগুলো হচ্ছে একটা সামষ্টিক অংশ, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ডেটা, বাট একটা ব্র্যাকেটের আন্ডার। এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট থাকার কারণে এবং দেখেন থার্ড ব্র্যাকেটও আছে, থার্ড ব্র্যাকেট থাকার কারণে, দুইটা ব্র্যাকেট থাকার কারণে আমাদের হচ্ছে একটা জিরো জিরো নিতেই হবে এখানে। তো আমরা নিব হচ্ছে আইটেম নেম, তাই না? আমরা আইটেম নেম নিব যেহেতু যেহেতু, এবং সেটা অ্যারের ভিতরে, এই জন্য আমাদের একটা জিরো বসাইতে হবে, জিরো। জিরো বসিয়ে তারপরে আইটেম নেমটা দিতে হবে, এই যে আইটেম নেম। তাহলে ই কমার্স আইটেম জিরো এবং হচ্ছে আইটেম নেম। বুঝতে পারছেন? এই যে প্রথম হচ্ছে ই কমার্স, কারণ ই কমার্সের ডেটা নিতেছেন। তারপরে নেবেন কি? আইটেম, কারণ আইটেম থেকে ডেটা নেবেন। আইটেমে কি আছে? অ্যারে আছে। এই জন্য এটাকে আমাদের নিতে হবে আইটেম আইডি জিরো, জিরো বসিয়ে তারপর হচ্ছে আইটেম আইডি নিতে হবে। ঠিক আছে? নিলাম, নেওয়ার পর আমরা সেভ দিলাম। তাহলে আসার কথা কি? আইটেম নেম, প্রোডাক্টের নাম। সেভ দিলাম, এগুলো ক্লোজ করে দিই। ওয়ার্ড স্পেসে যাই, প্রিভিউতে যাই। এখন যে কোনো একটা প্রোডাক্ট নিব। ওই যে আমাদের যে বেসিক জিন্সটা, ওইটা এখন ওপেন করব। দেখি এই প্রোডাক্টের নামটা আসে কিনা ভিউ কন্টেন্টে। আসে নাই। কেন আসলো না? দেখি তো। আচ্ছা, আমরা তো ওই ট্যাগটা সেট আপ করে নাই, ভুলে গেছি ট্যাগটা সেট আপ করতে। জাস্ট ভ্যারিয়েবল সেট আপ করে সাবমিট দিয়ে দিছি। আচ্ছা, এখানে সেট আপ করতে হবে সেই প্রপার্টি নেমটা। প্রপার্টি নেম কি? এই যে আমাদের টেবিলে আসেন, প্রপার্টি নেম ফেসবুকের ভাষায় কন্টেন্ট নেম, তাই না? এই কন্টেন্ট নেম কপি করলাম, এখানে পেস্ট করে দিই। কন্টেন্ট নেম, এখানে ভেরিয়েবলটা নিয়ে নিই। ভেরিয়েবলটা কি ছিল? এফবি প্রোডাক্ট নেম, ডাটা লেয়ার ভেরিয়েবল। সেভ, সাবমিট, কন্টিনিউ। এগুলো ক্লোজ করে দিই, নতুন করে আবার প্রিভিউ করব। প্রিভিউ, কানেক্ট। যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করেন, যে কোনো একটা প্রোডাক্ট। এই যে ব্লু শার্ট, এটা মনে হয় ওপেন করা হয় না এখনো। এই ব্লু শার্ট, ডিএনকে ব্লু শার্ট, এই প্রোডাক্টের নাম। দেখেন তো আসছে কিনা। না, আসে নাই, এখনো আসে নাই। কেন আসলো না একটু দেখি আমরা। আমাদের ভ্যালু গুলো আসতেছে, বাট প্রোডাক্টের নাম আসে নাই। এটাও আসবে।
এই ক্ষেত্রে আমাদের একটু চেক দিতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এফবি প্রোডাক্ট নেম। ওহো, দেখছেন ভুল হয়েছে কোন জায়গায় দেখেন তো। এই জায়গায় ভুল হয়েছে, কেউ ধরতে পারবেন কি ভুল হয়েছে? এই দেখেন ফুল স্টপের পরে একটা স্পেস হয়ে গেছে, স্পেস হয়ে গেছে দুইটা জায়গায়। ঠিক এই কারণে ফায়ার হইতেছে না। তাহলে কতটা সেনসিটিভ একবার চিন্তা করছেন এই কোডগুলা। স্পেস রিমুভ করে দিছি, এখন ফায়ার হবে। এই জিন্সটা ওপেন করলাম, ফেইন্ট ব্লু জিন্স। এই যে দেখছেন কন্টেন্ট নেম এখন আসছে না, ফেইন্ট ব্লু জিন্স। এই যে ফেইন্ট ব্লু জিন্স আসছে। প্রোডাক্ট প্রাইস, ভ্যালু, কারেন্সি, প্রোডাক্টের নাম আসছে না। জি স্যার, সাকসেসফুলি। সাকসেসফুল, অনেক চেষ্টার পর আজকে সাকসেসফুল। মূলত এটা আমার হয়তো না যদি আমি কন্টিনিউয়াসলি এগুলো প্র্যাকটিস করতাম। আমি বহুদিন আগে এটা শিখছিলাম এবং অনেক প্র্যাকটিসও করছি, অনেক কাজও করছি। বাট আজকে এইগুলো আমি ভুলে গেছিলাম কখন কোনটা বসাইতে হবে, নোট করা নাই। তো ভুলে ভুলে শেখা হলো আজকেও। তো এই যে ছোট্ট একটা ট্র্যাকিং সিস্টেম, দেখেন কতটা সেন্সিটিভ। আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, এই ভ্যালুগুলাই কিন্তু আমাদের ক্লায়েন্টকে বুঝাইতে হবে। ঠিক আছে, ওদের এই ভ্যালুগুলাই দরকার। একটা অ্যাড যখন কেউ দেখে এবং দেখে পারচেজ করে, তখন ওই অ্যাডের মাধ্যমে যে ভ্যালুটা আসলে ট্র্যাক হলো। আমি এই প্রোডাক্টটা সেল করলাম ধরেন 10 ইউনিট, 10টা ইউনিট সেল করলাম। 10টা ইউনিটে ভ্যালু কত হলো, এই যে 86 × 10, ধরেন 860 টাকা খরচ করা হয়েছে। কত ফেসবুকে 100 টাকা বা 150 টাকা অ্যাডে খরচ করা হয়েছে, 10টা সেল আসছে। তো এটাই ক্রেডিট। ফেসবুক অ্যাড যে এক্সপার্ট, তার এটা ক্রেডিট যে আমার অ্যাডের মাধ্যমে 10টা সেল হয়েছে এবং 10টা সেলের ভ্যালু 860 টাকা। ঠিক আছে, এই জন্য মূলত ট্র্যাকিং জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর ট্র্যাকিং যে ডেটাগুলো পাচ্ছে পিক্সেল, এই পিক্সেল ডেটা পাওয়ার কারণে এটা আরো বেশি অপটিমাইজ হয়, অ্যাডটা ভালো ভালো অডিয়েন্সের কাছে যেতে পারে, যাতে আরো বেশি সেলস নিয়ে আসতে পারে। আজকে যেমন দেরি হলো, আগামী ক্লাসটায় আমাদের এত দেরি হবে না, কারণ আজকে আমরা অনেক ভুল করছি এবং ভুল থেকে অনেক কিছু শিখছি। ঠিক আছে, তো আপনাদের কাছে হোমওয়ার্ক থাকবে আজকে। আপনারা সবাই ভিউ কন্টেন্টের যে ডেটা লেয়ার, ডাইনামিক্যালি এটা ট্র্যাক করে নিয়ে আসবেন। ঠিক আছে, ক্লাস রেকর্ড আছে, ক্লাস রেকর্ড একবার না বুঝলে